হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় কিন্তু 1 কাপ চা, তার সাথে এরকম দোকানে পাওয়া যায় গোল গোল লাড্ডুর মতো। এগুলোকে না আমাদের এখানে গ্রামের ভাষায় আমরা ভ্যাটা বলি। তো এই যে ভ্যাটাগুলো দিয়েই আজকে দিনটা শুরু করলাম। আর সকালবেলা চা না হলে তো হয় না, কারণ আমাদের বাড়িতে সবাই চা হচ্ছে একদম সবার প্রিয়। যেমন আমারও সকালবেলা সন্ধ্যেবেলা চা না হলে খুবই খারাপ লাগে। তারপর ছেলের সাথে কিছুক্ষণ খেলা করব। ওটা ধরে না, ওটা ধরে না, ওটা ধরে না, ওটা ধরে না। এখানে জামা কাপড় আছে তো। শোকেস খোলে না বাবা। যে আসো, বেরু যাই, আসো বেউ বেউ, হাঁটি হাঁটি পা পা। হ্যাঁ চলো চলো, এদিকে 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 আসো, এদিকে আসো, এদিকে আসো। হাঁটি যাই, হাঁটি হাঁটি হাঁটি, ওমা হাঁটি হাঁটি পা পা, হাতি হাতি পা পা, হাতি হাতি পা পা, হাঁটি হাতি হাঁটি হাঁটি পা। টাটা দাও তো, টাটা দাও। ওরে বাবালি বাবালি বাবালি, ওরে বাবালি, কোথায় গেল, কোথায় গেল? ওই খেলু, আনোকা খেলু। হ্যাঁ খেলু খেলু, বসো 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 বসো, হ্যাঁ বসো বসো। ওই যে ভুম আনো, ভুম, ওই যে ভুম। তুমি কেন তোমার তেল নিয়েছ? ওই যে ভুম, ওই যে ভুম। কোথায় রে পাপা, কোথায় পাপা? এই দেখো, এই সর্বনাশ। ও মা, মা দেখো, তুমি দেখো দেখো, মা একলা একলা সোফা ধরতে বসে, একলা উঠে বসে, মা একলা একলা উঠে বসে ভাই। কি পাজির পাজি হচ্ছে রে, একা একা সোফাতে উঠে। এত দুষ্টু বাচ্চা কার বাড়িতে আছে শুনি? এত দুষ্টু বাচ্চা কার বাড়িতে আছে? ও বাবা, জিভ দেখায় দাও তো, জিভ দেখায় দাও, জিভ দেখায় দাও, দেখি দেখাবে না? ওই শোনো, ওটা কার মধ্যে দাও তো, দিন ওই আস বাবা। ওয়াও, নেতে ইদি বাবা একলা একলা সব ধরতে রে। মা বাবা তো মন চাই, কিছু আসলে রিস ফর ফরবো। দাঁড়াও দাঁড়াও, দাও দাও, যে আনি 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 আনি। নিমুটটা দাও তো, নিমুটটা, নিমুটটা দাও। তো উঠে যা ভাই, দেখলে না তো, নিমুটটা দাও। মায়া বিনি নিমুট বুকের মাঝত দেখা দিলু দিলু রে। ওনার খেলাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘুমও দিয়ে দিয়েছে। এদিক থেকে আমার বাবুটা অনেক লক্ষ্মী, জানো, ঘুমানোর টাইমটাতে
কোনো রকম ক্যাচাল নেই, যখনই ঘুম পাবে আমার কাছে জড়িয়ে এসে ধরবে। এখন তো হামাগুড়ি দিতে শিখেই গেছে, তোমরা দেখলে তো আমার কাছে এসে জড়িয়ে ধরে ওর মাথাটা আস্তে আস্তে আমার কোলে শুইয়ে দেবে, মানে ওর ঘুম পেয়েছে ওটা বুঝতে হবে। বিছানায় নিয়ে এসে শুলেই ঘুমিয়ে পড়বে। আমার বাবু সব দিকেই লক্ষ্মী, শুধু একদিকেই খারাপ, সেটা হচ্ছে খাবার দিক থেকে একদম খেতে চায় না। তো চলো ঘুমোচ্ছে, তো সেই কারণে আর তোমাদেরকে আর দেখাবো না বাবুর মুখটা, ও ঘুমোতে থাক আর আমার সাথে যে কাজগুলো আছে করি। ব্ল্যাঙ্কেটটা সকালবেলা আর গোছানো হয়নি, ব্ল্যাঙ্কেটটা ভাবছি পরে গোছাবো, এখন তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে গেলে ব্ল্যাঙ্কেটটা গোছাবো। আর এদিকে বিছানাপত্র কি অবস্থা করেছে, ও নিজেই করেছে, এগুলো উঠলে তারপর ঠিক করে নেব। আর সাথে সাথে বাবুর একটা পার্সেল এনেছি, সেটা দেখাই। শীত তো পড়ে গেছে, শীতের জন্য বাবুর জন্য মোজা নিয়ে এসেছি। এখানে আছে 6 জোড়া মোজা, কারণ দেখো বাচ্চা মানুষ তো হিসু করবে, ভিজে যাবে, এক জোড়া আনলে তো হবে না, তো সেই কারণে আমি 6 জোড়া মোজা একসাথে নিয়ে এসেছি। এই হচ্ছে বাবুর মোজা, এখানে 6 জোড়া আছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা আছে, মানে 12টা আছে টোটাল, 6 জোড়া। তো চলো এখন মায়ের সাথে রান্নার ওখানে কাজ করব, কি কি রান্না হবে না হবে সেগুলো দেখব। এদিকে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হয়েছে ভাত, তার সাথে এখানে হয়েছে আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে হয়েছে ডাল, যেটা হচ্ছে মাছের ডাল বা মাসকালাই যেটাই বলা হয় সেটাই রান্না হয়েছে। এদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ঘর দুয়ার সব পরিষ্কার করা শেষ, বাসন টাসন সব কিছু মাজামুজি কমপ্লিট। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে সকালবেলা, ছেলেকে আজকে ভাত খাইয়ে দিলাম, ভাত তার সাথে একটু দুধ ছিল, দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। আর কালকে না বুনুর সাথে বাবু লেগে গেছিলো ঝগড়া, মানে কালকে বুনু একটা ছোট হরলিক্সের প্যাকেট, 5 টাকার যে হরলিক্সের প্যাকেটগুলো আসে না, ওগুলো এনে খাচ্ছিল, তো ওর ওই প্যাকেটটাই লাগবে, তো সেই কারণে বুনু দেবে না, ওর লাগবে, মানে এরকম করে ঝগড়া করছিল। সকালবেলা বাবা ওকে এটা এনে দিয়েছে, আমুলের প্যাকেট, আমুল দুধের প্যাকেট এনে দিয়েছে। ও এটা পেয়ে ভীষণ খুশি, এটা দিয়ে খেলবে, খেতে সেরকম পারে না, কিন্তু যেটাতে খেলবে, যে কুড়মুড় শব্দ করবে, ওটা দিয়ে ভীষণ খুশি। তারপর আমাদের পাশে একটা মামার বাড়ি আছে, তো ওই মামার যে বউ, মানে মামি যে আছে, মামির সাথে ও দোকান চলে গেছিলো, মামি দিয়েছে এই যে 2টো চকলেট কিনে। এগুলোকে আমি খাওয়াই না, কিন্তু এখন কেউ কিনে দিলে অবশ্যই তাদের সামনে নিতে হয়, তাই না? ওকে আমি এখনও কোনো রকম চকলেট এগুলো খাওয়াই না, তো এই যে চকলেট কিনে দিয়ে গেছে, এই হচ্ছে আজকের ওর খাওয়ার জিনিস। তো চলো এদিকে মা অনেক কাপড় চোপড় একসাথে ভিজিয়ে দিয়েছে, এই হচ্ছে কাপড় চোপড়, সেগুলো অনেকগুলো একসাথে ভিজিয়ে দিয়েছে, মা এখন এগুলো ধুয়ে দেবে। রান্না বান্না সব কিছু কিন্তু মাই করেছে। আর এই যে এখানে খেলছে বোন ভাস্তি, ওদের সাথে যে খেলছে, হ্যান্ডশেক করে, এই যে দেখো হ্যান্ডশেকের কথা বললে কি সুন্দর হ্যান্ডশেক করে। বাবা হ্যান্ডশেক করো, আমার সাথে হ্যান্ডশেক করো, নাও, ইয়ে ওয়াও, বাবা হাততালি দাও, তো হাততালি দাও, ওই যে হ্যান্ডশেক করে। তো চলো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একজন কি করছে তোমাদের দেখাই, কালকের থেকে বসে বসে তালের আটি কাটছে, তালের শ্বাস খাওয়ার জন্য। কাটতো দেখি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তালের শ্বাস খেতে, ও কালকের থেকেই তালের আঁশ খাওয়া শুরু করেছে। এই হচ্ছে তালের আটি, আর ওর কাছে নাকি তালের আঁশ বেশ ভালো লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে। এই আটি কেটে তারপর ভেতর থেকে কিন্তু শ্বাস বেরোয়, দারুণ লাগে খেতে। এইখানে নিয়ে বসে বলেছি তালের আটি, তালের আটি কারা কারা খেয়েছো জানিও। বুনু দেখছিলাম এখানে বসে বসে তালের আটি কাটছে, তো ভাবলাম আমিও একটু কাটি, তালের আটি খাওয়া যাবে। তালের আটি খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, ভেতরে একটা নরম শ্বাসের মতো আছে, সেই শ্বাসটা খেতে অনেকটা টেস্ট। তো এখানে কেটে নিচ্ছি, যতই আমি দা দিয়ে জোরে জোরে এখানে মানে ইয়ে করছি তো কাটছে না। তালের আটি কিন্তু ভীষণ শক্ত হয়, অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর তালের আটি কিন্তু আমি কাটতে পেরেছিলাম, অনেক কষ্ট করে। তালের আটি কাটতে অনেক টাইম লাগে, এত পরিমাণ শক্ত হয়, মানে ঠিক মতো যদি কাটা না হয় তালের আটির ভেতর থেকে বের করা যাবে না। আর তোমরা কারা কারা এটা খেয়েছো? আমরা যখন ছোট ছিলাম তখন এই যে আটিগুলো রেখে দেওয়া হতো, জমা করে করে রাখতাম, আর এগুলো তখন কিন্তু আমরা খেতাম, মানে ভেতর থেকে এই শ্বাসটা বের করে চামচ দিয়ে খেতাম। আর এখানে এটার মধ্যে যে একটা নারিকেলের মতো থাকে, ওটা কিন্তু খাওয়া যায়, কিন্তু ওটা ভীষণ শক্ত হয়, শক্তটা খেতে না মানে এমনিতে ভালো লাগে, কিন্তু শক্তটা বেশিক্ষণ চিবানো যায় না, দাঁত ব্যথা হয়ে যায়। তো ভেতরের শ্বাসটাই খাবো, শ্বাসটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভীষণ টেস্টি হয়। আর এদিকে বুনু আর আমি দুজনে কেটে নিচ্ছিলাম,
গ্রামে যারা যারা থাকো তারা জানবে এই জিনিসগুলো, আর যারা শহরে থাকো তারা হয়তো শুনেছো বা কেউ হয়তো খেয়েছো গ্রামে এসে। আমরা না প্রায় সময়ই তালের আটি খাই, আর এই টাইমটাতে তালের আটিটা বেশি ভালো হয়। তো এই টাইমটাতে তালের আটিটা না খেতে অনেকটা টেস্ট হয়। এই সময় মানে ভেতর থেকে শ্বাস হয়ে যায়। আর এটা প্রথম কেটেছি, কাটার পরে দেখি নষ্ট হয়ে গেছে, এটা ভালো না, এটা খারাপ হয়ে গেছে। তারপর আরেকটা আটি নিয়ে আসা হয়েছিল, এই আটিটাও কাটা হয়েছে। কাটার পর তোমাদের ভেতরটা আমি দেখাচ্ছি, শুধু একবার তোমরা দেখো। এই যে ভেতরে যে সাদা অংশটা আছে এটা খাওয়া যায়, এটা ভীষণ টেস্ট হয়। আর তোমরা কারা কারা খেয়েছো? এটা একদম নারিকেলের মতো হয়, নরম হয়। এটাকে ধুয়ে নিতে হবে, কারণ এটা দেখো সাইডগুলোতে কেমন আঁশ রয়েছে। ভালো করে ধুয়ে তারপর খেতে হবে। তো দুটোই বের করে নিয়েছি, একটার মধ্যে কিন্তু একটাই বড় সড়ো হয়। আর এটা আমাদের বাড়িতে সবাই খাওয়ার জন্য পাগল, এত মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো তাড়াতাড়ি করে এটাকে নিয়ে এলাম কলের পাড়ে, এনে মটরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা আমরা 4 জনে ভাগ করে খাবো, আমি, বোন, 2 বোন আর ভাই, আমরা 4 জনে ভাগ করে কিন্তু এটা খাবো। খুঁজে বের করেছে বোন, তারপর আমি একটু খেয়ে নিচ্ছিলাম। এত টেস্ট কি বলবো, পুরো মুখে একদম লেগে আছে, এতটা টেস্ট হয়েছিল। তো তালের আটি খেয়ে অনেকগুলো কাপড় মা ভিজিয়ে দিয়েছিল, মা ধুয়ে দিয়েছে। আমি এখন তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিচ্ছি। শীতকাল তো, আস্তে আস্তে শীতের পোশাকগুলো আমাদের নামানো হয়ে যাচ্ছে। কয়েকদিন পর কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে যাবে, তখন আর না এই কাপড়গুলো ঠিকমতো শুকোতে চাবে না, তখন অনেক অসুবিধা হয়। কিন্তু আমাদের এই বাড়ির পেছন দিকটাতে খুব সুন্দর রোদ আসে, এই রোদটার জন্য আমরা এখানেই কাপড় চোপড় বেশিরভাগ মেলে দিই। শুধু আমরা বলে না, আমরা, তারপর আমার জেঠির বাড়ির বৌদির বাড়ির সবাই কিন্তু এখানেই দেওয়া হয়। এখানে কাপড় চোপড়গুলো মেলে যায়, মানে সুন্দর শুকিয়ে যায়। এখানে আমার নাইটি, তারপর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো জানোই অনেক কাপড় চোপড় জমে যায়, বাবুর জামা কাপড়, বাবার, ভাইয়ের, তো সবার, মায়ের শাড়ি টাড়ি যা ছিল সব কিন্তু এখানে মা ধুয়ে দিল। আমাকে বলছে ঠিক আছে তুই তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিয়ে আয়। বেজে গেছে প্রায় 12:30টার মতো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমাদের, আর রান্না টান্না কমপ্লিট। তো এদিকে তোমাদের সেদিন একটা ঘটনা বলেছিলাম যে আমাদের ওইখানে একজন এরকম হয়েছে, মারা গেছে। আমাদের শ্বশুরবাড়ির ওখানে একটা বাচ্চাকে মেরে ফেলেছে। তো সেই কারণে আমার এখানে একটা কমেন্ট এসেছে, কমেন্টটা তোমরা দেখতে পারবে সেই ভিডিওতে, যে আমি নাকি ভুল বলেছি, এরকম একটা কমেন্ট এসেছে। আর মহিলাটার মাথায় নাকি প্রবলেম, মেন্টাল প্রবলেম আছে। তো সেই জন্য দেখো, আমার মনে হয় না মহিলাটার মেন্টাল প্রবলেম আছে, কারণ আর যদি মেন্টাল প্রবলেমই থাকে তাহলে তাকে কেন তার বাড়ির লোক ছাড়ে, এটা হচ্ছে কথা। তাকে কেন বাড়ির লোক ছাড়ে, তাকে কেন লোকের সঙ্গে কথা বলতে দেয়, বা তাকে কেন বাচ্চাটাকে একা রেখে কেন বাড়ির লোক গেছে, এখানে অনেক প্রশ্ন হয়। তো আমাকে সেদিন একজন কমেন্ট করে হুমকি দিয়েছে যে তুমি এই পারলে এটা ডিলিট করো, নাহলে কিন্তু আমি আমার বরকে বলে দেবো। তো আমি বলেছিলাম দেখো, পুরো সোশ্যাল মিডিয়াতে জিনিসটা ছড়িয়ে গেছে, ফেসবুকে এত মানুষ ভিডিও দিয়েছে, তখন কারো খারাপ লাগেনি। যে আমি বলেছি তখনই খারাপ লেগে গেছে, তখনই বলছে যে এটা ডিলিট করে দাও, আমাকে হুমকি দিচ্ছিল। তো তার হুমকিতে আমি ভয় পাইনি, কারণ আমি সেরকম খারাপ কথা কিছুই বলিনি। তো তারপর দেখো, আমাদের বাড়িতে তোমরা জানোই ফুলের চাষ করা হয়, পুরো বাড়ি ভর্তি এখন ফুল থাকবে। এই বাড়ির পেছন দিকটাতে কিন্তু জমিতে আমাদের সুন্দর করে ফুলের বীজগুলো এখানে ফেলা হয়েছে, ছোট ছোট চারা গজিয়েছে। তোমরা যারা যারা আমার লোকালে ভিডিও দেখো, যারা যারা আমার কাছ থেকে চারা নিতে চাও, অবশ্যই আমার বাড়িতে চলে আসো, অনেক ফুলের চারা পাবে। তোমাদের কাছে যেরকম ফুলের যেটা দরকার সেটাই পেয়ে যাবে আমার বাড়িতে। আমার বাড়ির পাশে আমার জেঠুর বাড়িতে নার্সারি আছে, ওদের তো সব রকম ফুল আছে। আর এদিকে দেখো নতুন একটা ফুল হয়েছে, যেটা ভীষণ নতুন একটা চারা হয়েছে, ভীষণ ভালো লাগে। দেখতে হবে এই চারাটাতে এবার কী ফুল ফোটে। আর এগুলো হচ্ছে সব কালী গাঁদা, বড় বড় হবে। আর তার সাথে আছে ভোলা গাঁদা, বড়টা, হাইব্রিডটা। আর এগুলো কী ফুল আমি নিজেও জানি না, কিন্তু এটা নতুন এসেছে, এটা নাকি অনেক সুন্দর হবে বলে দিয়েছে। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে হাইব্রিড, এটা বড় বড় হবে, হলুদ কালারের হবে, কমলা কালারের হবে, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। আর কয়েকটা দিন তারপর তোমরা আমার কাছে দেখতে পারবে যে আমার বাড়িতে কত ফুলের চারা হয়। এর আগের বার বাবু তো হয়েছিল, বাবু হওয়ার সময় তোমাদের ঠিকঠাক করে দেখাতে পারিনি, আর ছেলেকে নিয়ে সেরকম ঘরেই ছিলাম, বেরোতেও পারিনি, ছোট ছিল তখন। এখন তো বেরোনো পারবো, তাই না? তাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমাদের বাড়িতে কত রকম ফুলের চাষ করা হয়। আগের বছর আমি শেয়ার করেছিলাম, কিন্তু তখন
আমার ভিউয়ার্স অনেক কম ছিল বলে সবাই হয়তো দেখতে পারোনি, এবছর দেখাবো। এই যে এগুলো নতুন ফুলের চারা আমি এনে এনে লাগিয়েছি। এগুলো জানি না কি ফুল হবে, কিন্তু দেখতে ফুলের চারাগুলো অনেক সুন্দর। জানি না কি ফুলের গাছ হবে। আর সারা জমি জুড়েই দেখো ফুলের চারা আমাদের লাগানো হয়ে গেছে, আর কিছুটা আছে সেটা লাগানো হয়ে গেলেই কমপ্লিট। এদিকে ফুলের চারাগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে, কয়েকটা দিন পর আরও বেশি বড় হবে। আর ওইদিকে আমি কাপড় নাড়ছিলাম। এই ভিডিওগুলো আমার ভাস্তি করেছে, মানে আমার দাদার যে মেয়ে আছে ও করেছে। এখানে মায়ের কাপড় টাপড় সব কিছু মেলে দিয়েছি, কারণ আমাদের এই দিকটাতে রোদ বেশিক্ষণ থাকছে না। এখন আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, সকালবেলা ভীষণ ঠান্ডা লাগে। ছেলেকে সোয়েটার টোয়েটার সব কিছু পরিয়ে রাখতে হয়, নিজেদেরও পরতে হয়। তো সেই কারণে এখন জামা কাপড় সব নামিয়ে আস্তে আস্তে ধুয়ে তারপর কিন্তু সব কিছু পরতে হবে।